হাদিসের কথা না, কোরআনের কথা না। আশরাফ আলী থানভী ওনার মালফুজাতে একটা ঘটনা আনছেন, আমরা 1 মিনিটে বলি। সমরকন্দে এক আল্লাহর ওলি ছিল, আশরাফ আলী থানভী বলতেছেন, আমার কথা না, খুব মুস্তাজাবুদ দাওয়া ছিলেন, কিন্তু উনার স্ত্রী ছিল মারাত্মক পর্যায়ের দাজ্জাল। উনার ঘরে ফিরেই তো দরজা বন্ধ করে। আপনি চিন্তা করতেছেন, আপনি মনে মনে করেন হুজুর আমার বউ তোমার ফিরে, ঠিক কিনা? এটা ঠিক কইছে নাকি? বাচ্চা গেছে। যাই হোক, উনির দরজা বন্ধ করে ওই বউ মারে আল্লাহর ওলি। কিন্তু আল্লাহর ওলি ধৈর্য ধারণ করেন, সবর। আর এই সবরের কারণে আল্লাহ তাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। তিনি শুধু একটা চিন্তা করেন, এই মহিলাকে যদি আমি ছাইড়া দিই, আমি ভালো একটা বিয়ে করতে পারবো। তো ওই মহিলা তো আরেক পরিবারে যাবে, আরেক জায়গায় গিয়ে ভাবে ডিস্টার্ব করবো। তাইলে উম্মতরে ডিস্টার্ব না কইরা যা পারে আমারে করুক, আমি এই ভেজাল নিয়ে থাকি, এরপর উম্মত ভালো থাকুক। আল্লাহু আকবার। চিন্তা করে এই বুজুর্গের কাছে 3 জন ব্যক্তি বায়াত হওয়ার জন্য আসতেছে। আল্লাহর ওলি ইবাদত করার জন্য জঙ্গলে গেছেন, বোর জ্বালাতন পাইয়া। 3 জন বাড়ি এসে দেখে একজন মহিলা বাড়ির উঠান, আঙ্গিনা চিনেননি, উঠান চিনেননি, উঠান ঝাড়ু দিতেছে। 3 জন যুবক এসে বলতেছে, মা এই বাড়ির পিসা বুজুর কই? পিসাব কাটা রে, পিসাব কাটা মানে পিসাব বুজুর কর, এটা তোমার স্বামী, এটা তো বাট পাস। 3 জনকে বুঝলাম না, সারা দুনিয়ার মানুষের অলি মনে করে কত মুরিদ হুজুরের বউ কই? আপনি কি? আমি আর বউ আমি জানি না এটা কি। এরা চিন্তা করছে এর হাতে যে লম্বা ঝাড়ু যদি ফিডানি শুরু করে, যাইতেছি আমাদের দরকার নেই। 3 জন চলে যাইতেছে। চিন্তা করে পাবলিক বাহিরে কত ভদ্র বলে, বউ এত খারাপ জানে কেন? আশরাফ আলী থানভী বলেন, উনি আল্লাহর ওলি ছিলেন হাকিকতে, উনার কাশফ হয়ে গেল। তিনি বুঝতে পারলেন যে 3 জন ব্যক্তি আসছিল, চলে যাচ্ছে, এতে করে উলামাদের প্রতি বিদ্বেষ তৈরি হবে এই যুবকদের অন্তরে। আল্লাহর কাছে বলেন, আল্লাহ তুমি আমাকে এতটুকু শক্তি দাও যে এই 3টা যুবক হিদায়াতের পথে আসে। আল্লাহ তাকে শক্তি দিলেন। আশরাফ আলী থানভী লিখেন যে ওই আল্লাহর ওলি বাঘের পিঠে সাওয়ার হয়ে, কিসের পিঠে বলেন না? বাঘের পিঠে সাওয়ার হয়ে অজগর সাপরে হাতের ছড়ি বানাইয়া আসতেছে। 3 জন দেখে, কিরে এই তো দিকে আল্লাহর ওলি, বাঘের পিঠে যিনি বসতে পারে, অজগর সাপরে হাতের ছড়ি বানাইতে পারে, হে পিরুই মনে তুই বুকেটা বউ কইল কি? 3 জন এসে সালাম দিয়া, হুজুর বাড়িতে গেছিলাম, আল্লাহর ওলি বলছেন তোমরা তো এখনো মায়ের খাও নাই। হুজুর মায়ের খাই নাই, খাওয়ার ব্যবস্থা ছিল। হুজুর আপনি এটা ছাড়িয়ে দেন না কেন? আমি ছাড়ি না বাবা, ওরে রাখছি আর ধৈর্য ধরছি, এই জন্য আল্লাহ আমার এই পজিশন দিছে। তারা বায়াত হয়ে চলে। লম্বা ঘটনা তিনি লিখছেন, আমরা ঘটনা যাচ্ছি না, মূল ফোকাস দিচ্ছি। আল্লাহর কাছে আল্লাহর ওলি সাজদায় পড়ে কাঁদতেছেন, বলতেছেন, আল্লাহ এমন এক বউ দিছ, কত মানুষের হিদায়ত দিলাম, এরে পারলাম না। আল্লাহ তুমি আমার বউর একটা হেদায়তের ব্যবস্থা দাও, আমার আর একটু কিছু কারামত দাও, যেন বউ দেইকা কমপক্ষে হিদায়ত পায়। আশরাফ আলী থানভী বলেন, তাকে আর একটু কারামত দিলেন। তিনি বাড়িতে যাইতেছিলেন, ওই বাতাসের উপর দিয়ে উড়ে উড়ে ভাবে, বুঝতেছেন আমার কথা, উড়ে উড়ে যাইতেছে। বউ কই? বাইরে কি করে? বাড়িতে উঠান ঝাড়ু দেয়। ও উপর দিকে তাকায় দেখি তারে একদম পিসব দিকে আসমানের উপর দিয়ে উড়ে উড়ে যায়। আর আমার জামা একটা পীর হয়েছে, বন জঙ্গলে থাকে, ওর কোনো কাজ কারবার নাই, বন জঙ্গলে থাকে, কত সুন্দর একটা পীর আসমানের উপর দিয়ে উড়ে উড়ে যায়। এমন একটা পীর যদি পাইতাম তাইলে মুড়ি দিয়ে যেত। আসুক আজকে আমার স্বামী, সব কয়া দিন। কিছুক্ষণ পরে আল্লাহর ওলি আইসে, আপনি তো পীর হয়েছেন, শুধু বন জঙ্গলে থাকেন, আজকে একজন পীর দেখছি আসমানের উপর দিয়ে যায়। আমার যে কি বিশ্বাস জন্মিছে এর উপরে, ওই পীরের সন্ধান করার কাছে বায়াত হওয়াই লাগবে, ওর কাছে গেলেই সব ঠিক। আল্লাহর ওলি বলছেন, তুমি কি তা এই পীরের কাছে মুড়ি দিতে চাও? চাও মানি 100% চাই। ওইটা তো আমি ছিলাম, তোমার স্বামী বল্টু, ওই যে আমি। আপনি মানি আমি, তুই যে আসমানের উপর দিয়ে উড়ে উড়ে গেছে, তুমি যার কাছে বায়াত হইতে চাও, এটা তো আমি তোমার স্বামী। আপনি এই জন্যই তো দেখছি একটু কাইতিয়া যায়। কিছু বুঝলেন? চিন্তা করলেননি? সব মানে সব ঠিক, স্বামীর কথা শুনলে সব উল্টাই দিস। তো এমনই হচ্ছে এই পরিবারে, স্বামী যাই হোক এর কাছে কিচ্ছু না, ঠিক কিনা বলেন না? আপনাদের অসুবিধা হচ্ছে?
আমার বন্ধুগণ, আপনাদের দিলে একটা ঘটনা লাগাইয়া দিতে চাই। তারিখে ইবনে জারির তাবারিতে লিখে আল্লামা জুলফিকার নকশবন্দি খুতুবাতে জুলফিকারে চমৎকার করে নিয়ে এসেছেন, পৃথিবীতে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার তখন পর্যন্ত বিয়ে শাদী হয় নাই। কথাটা আমার না, তারিখে ইবনে জারির তাবারিতে আছে। জুলফিকার নকশবন্দির খুতুবাত দেখেন, হযরতে ফাতেমার তখন পর্যন্ত বিয়ে হয় নাই, ছোট। ওই সময়ে চলার পথে এক ইহুদির মেয়ের সঙ্গে তার সম্পর্ক হয়ে গেল, বন্ধুত্বের সম্পর্ক। একদিন, দুই দিনের না, দীর্ঘদিন পর্যন্ত সম্পর্ক চলতে থাকলো, অর্থাৎ বন্ধুত্বের সম্পর্ক, আন্তরিকতা। ওই মেয়েটা ইহুদির কিন্তু ফাতেমার চরিত্র দেখে মুগ্ধ হয়ে গিয়েছে। প্রতিদিন সকালবেলা ফাতেমার কাছে চলে আসে, সারাদিন কাটাইয়া দেয় ফাতেমার আমানতদারির চরিত্র দেখে। মেয়েটা তখন পর্যন্ত মুসলমান হয় নাই, কিন্তু ফাতেমার প্রতি তার অগাধ বিশ্বাস তৈরি হয়ে গেল। এইভাবে একদিন, দুই দিন না, দীর্ঘদিন পর্যন্ত চলে গেল। মেয়েটা বুঝতে পেরেছে এই পৃথিবীতে একমাত্র আমানতদার চরিত্র মেয়ে ফাতেমা। ওই মেয়ের মতো মেয়ে আর হতে পারে না। মেয়েটা একদিন তার বাবার কাছে গিয়েছে সন্ধ্যার সময়। ইহুদি ডাক দিয়া বলছে, মেয়ে আমার, তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। মেয়ে বলতেছে, আব্বা কি বলতে চাও বলো। ইহুদি বলতেছে, মারে, তোমার বয়স কম হয় নাই মা, তুমি বড় হয়ে গিয়েছো, তোমাকে বিয়ে দিতে চাই। তোমার জন্য আমার দেশে এক বিখ্যাত শিল্পপতির ইহুদির ছেলেকে পাত্র হিসাবে নির্বাচিত করেছি। ছেলেটাও দেখতে সুন্দর, পয়সার অভাব নাই। মারে, তুমি কি ওই বিয়েতে রাজি, এই কথা জানতে চাই। ইহুদির মেয়েটা ডাক দিয়া বলছে, আব্বা, আপনি আমাকে বিয়ে দিতে চান, আমার কোনো আপত্তি নাই, কিন্তু বাবা, আমাকে আপনি আগামীকালকে সন্ধ্যা পর্যন্ত সময় দিতে হবে। আগামীকালকে সন্ধ্যার আগে আগে আপনার কাছে আমি ফাইনাল ডিসিশনের সিদ্ধান্ত জানাইয়া দিব। মেয়েটা বাবার কাছ থেকে সময় নিয়ে পরের দিন সকালবেলা ফাতেমার বাড়িতে পৌঁছে গিয়েছে। ফাতেমাকে ডাক দিয়া বলেছে, বোন রে, আজ আমি তোমার কাছে এসেছি, আমার জিন্দগির ফাইনাল সিদ্ধান্ত জানতে চাই, আমার ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাই। বোন রে, আজ আমি তোমার কাছে এসেছি আমার জিন্দগির সব থেকে বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য। আমার বাবা আমাকে বিয়ে দিতে চায়, আমার জন্য ছেলে ঠিক করেছে। ছেলেটা নাকি শিল্পপতি ইহুদির ছেলে, দেখতেও সুন্দর কম না, কিন্তু আমি কারোর সঙ্গে পরামর্শ করতে পারলাম না। বাবাজি ছেলে ঠিক করেছে, এটা আমার জন্য কল্যাণকর হবে কিনা তাও বুঝতে পারিনি। এই জন্য পৃথিবীর তো মানুষ থাকবার পরেও কারোর সঙ্গে পরামর্শ করতে পারলাম না, কারণ তোমার মতো বিশ্বস্ত আমানতদার কাউকে মনে করিনি। আমার চোখে দেখা ফাতেমা, তোমার কাছে পর্যন্ত যত মানুষ পরামর্শের জন্য এসেছে, কে মুসলিম কে অমুসলিম, তুমি সবাইকে চমৎকার আদর্শ সম্পন্ন পরামর্শ দিয়েছ। আমি তোমার কাছে এসেছি, বলো না বাবা, দেখানো ওই ছেলেকে বিয়ে করব কিনা। ফাতেমা ডাক দিয়ে বলছেন, বোন রে, পৃথিবীর কোনো বাবারাই চায় না মেয়েটা কষ্টে থাকুক। পৃথিবীর সকল বাবারাই চায় তার মেয়েটা স্বামীর বাড়িতে ভালো থাকুক। আমার মন বলছে তোমার বাবা যে ছেলে ঠিক করেছে, বিয়েতে রাজি হয়ে যাও। মেয়ে ডাক দিয়ে বলছে, ফাতেমা, তুমি বলেছো এই জন্য আমি রাজি হতে পারি, আমার কোনো আপত্তি নেই, কিন্তু একটা শর্ত আছে। ফাতেমা বললেন, বোন রে, তোমার আবার শর্ত কি বলো। তোমার শর্ত তো তোমার বাবাকে বলবে, আমাকে কেন। ইহুদির মেয়ে ডাক দিয়া বলছে, ফাতেমা, আমার শর্ত হলো আমি বাবার দেখানো ওই ছেলেকে বিয়ে করতে রাজি, শর্ত একটাই, তুমি যদি আমার বিয়েতে যাও, তুমি যদি আমার বিয়েতে গিয়ে আমার পাশে বসে আমার জন্য সৃষ্টিকর্তার কাছে কল্যাণ কামনা করো, কারণ আমার চোখে দেখা তোমার মতো আমানতদার ভদ্র সৎ চরিত্রবান মেয়ে আর নাই, সুতরাং তুমি আমার পাশে বসলেই শুধু আমি বিয়েতে রাজি। ফাতেমা ডাক দিয়ে বললেন, দেখো, আমি একজন মুসলিম, তুমি ইহুদি, তোমার বিয়ে বাড়িতে যদি আমি যাই, আমার বাবাকে মানুষ গালি দিবে, টিটকারি করবে, তোমাদের সোসাইটিতে তোমাকে গালাগালি করবে।
মেয়েটা ডাক দিয়া বলছে, ফাতেমা, কে কি বলতে চাইলো আমি জানতে চাই না, আমি একথাই শুধু বুঝতে চাই, তোমাকে পাশে না বসায়া এই পৃথিবীর কোন ছেলেকে কোনোদিন বিয়ে করব না। ফাতেমা আবেগী হয়ে গেলেন। এক পর্যায়ে ডাক দিয়ে বলছেন, বোন রে, ইনশাআল্লাহ তোমার বিয়েতে যাব, তোমার জন্য কল্যাণ কামনা করব। সংক্ষেপ কথা, মেয়েটা বাবার কাছে চলে গিয়েছে। বাবার কাছে গিয়ে বলছে, আব্বা জান, তুমি আমার জন্য যে ছেলে ঠিক করেছো ওই বিয়েতে আমি রাজি, আমার আপত্তি নাই। বাবা, ছেলেটা দেখতে সুন্দর নাকি আমি জানতে চাই না, ছেলের বাড়ি আছে নাকি তাও জানতে চাই না, পয়সা আছে কিনা তাও জানতে চাই না, আপনি আমার জন্য ঠিক করেছেন, আমি বিয়েতে রাজি। ইহুদি খুশি হয়ে গিয়েছে, আমার একমাত্র সন্তান মেয়ে বিয়েতে রাজি হয়ে গিয়েছে, ইহুদি খুশি। মেয়ে ডাক দিয়া বলছে, আব্বা জান, আমি বিয়েতে এমনি এমনি রাজি হই নাই বাবা, আমার একটা শর্ত আছে। মারে, বলো না তোমার বিয়েতে আবার শর্ত কি কি আমার কাছে চাও? মেয়ে ডাক দিয়া বলছে, আব্বা জান, আমি পৃথিবীর কোনো জিনিস তোমার কাছে আমি চাই না, আমার বিয়েতে আমার বান্ধবী, এই পৃথিবীর সব থেকে আমানতদার বিশ্বস্ত মেয়ে, যাকে আমি চোখে দেখেছি দীর্ঘদিন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে ফাতেমাকে বিয়েতে ইনভাইট করেছি, এই বিয়েতে দাওয়াত করেছি, ও কিন্তু বিয়েতে আসবে, এই শর্তে আমি বিয়েতে রাজি। ইহুদির যেন পায়ের রক্ত মাথায় উঠে গিয়েছে। বললা কি, মুহাম্মদ আমার জাত শত্রু, আমার ধর্মের বিরুদ্ধে কথা বলে, ওর মেয়ে যদি আমার বাড়িতে আসে আমার মান সম্মান থাকবে না, প্রয়োজন বুঝে তোমাকে পৃথিবীর কোনো ছেলের কাছে বিয়েই দিব না, এরপরেও ফাতেমাকে এই বাড়িতে আসতে দিব না। মেয়ে ডাক দিয়া বলছে, আব্বা জান, কোনদিন আপনার সামনে দাঁড়িয়ে আমি কোনো কথা বলি নাই, আপনি জিন্দেগিতে যা বলেছেন সব কথা মেনে নিয়েছি। বাবা, আজ আমি আপনাকে একটা কথা বলতে চাই, সহজ করে বলতে চাই, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে ফাতেমা আমার বান্ধবী, তাকে যদি আমার বিয়েতে আসতে আপনি বাধা দেন, আসমান জমিন ভেঙে যেতে পারে, দুনিয়া ধ্বংস হয়ে যেতে পারে। ফাতেমাকে এই বাড়িতে আমার পাশে না বসায়া পৃথিবীর কোন ছেলেকে কোনোদিন বিয়ে করব না। আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আপনাদের আওয়াজ কমতেছে, আমি আওয়াজ কমাই দিতেছি, 11:30 হয়ে গেছে নাকি? কষ্ট হচ্ছে? কয়েক মিনিট রেখে দিন, কিন্তু আপনারা তো আওয়াজ দিতেছেন না, কয়েক মিনিট শুনেন। আমার বন্ধুগণ, ইহুদি চিন্তায় পড়ে গেছে, একটা মাত্র মেয়ে, এত সম্পদ আমার, যদি বিয়ে দিতে না পারে মানসম্মত থাকবেই না, পাবলিক কি বলবে। ইহুদি তো একটা কৌশল করছে, কৌশল করে বলে, মা সত্যি তোর বিয়েতে ফাতেমা আসুক, আমার আপত্তি নেই, আমি রাজি, এরপরে তুই বিয়েটা কর। মেয়েটা খুশি হয়ে গেছে। ইহুদি বলতেছে, মা রে, আমার একটা শর্ত আছে। বাবা, তোমার শর্ত কি? আমার শর্ত হলো, ফাতেমা যদি তোমার বিয়েতে আসতে হয়, কারণ তোমার বিয়েতে আমি যাদেরকে ইনভাইট করব, এটা আমাদের সোসাইটির সব থেকে পয়সাওয়ালার ছেলে মেয়েরা আসবে, দামি দামি কাপড় পরবে, দামি দামি অর্নামেন্টস জুয়েলারি পরবে, দামি দামি গিফট নিয়ে আসবে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে ফাতেমা গরিবের মেয়ে, 3 বেলা 1 বেলা খাইতে পারে না, থাকবার সুন্দর একটা ঘর নাই, পরবার সুন্দর একটা কাপড় নাই, ও যদি আসে পুরা সোসাইটির বেইজ্জত করে দিবে। আসতে আমার বাধা নাই, কিন্তু সে আসতে হলে একটা নতুন পোশাক পরে আসতে হবে, সোসাইটি সামাজিকতা মেনটেন করে আসতে হবে। এই পুরোনো ছেঁড়া কাপড় পরে যেন না আসে, এটা নতুন পোশাক পরে যেন আসে। ইহুদির চিন্তা হলো, ফাতেমা নতুন কাপড় পাবেও না, আসতে পারবে? ঘুমাই গেছে নাকি? আসতে পারবে? মেয়েটা ফাতেমার কাছে গিয়ে বলছে, বোন, তুমি আমার বিয়েতে যাও, আমার বাপ নাম শুনে গালিগালা শুরু করছে, এক শর্তে রাজি। শর্ত হইল, তুমি যদি একটা নতুন পোশাক পরে আমার বিয়েতে যাও। ফাতেমা এই কথা শুনে হাউমাউ করে কাঁদতে শুরু করছে। ডাক দিয়া বলছেন, বোন রে, এমন এক বাবার ঘরে জন্ম নিয়েছি, মাসের পর মাস চলে যায়, আমাদের ঘরের চুলায় কোনো আগুন জ্বলে না, কিন্তু আমার কোনো অনুযোগ নাই, আমার কোনো অভিযোগ নাই। আমার বাবা আমাকে ভালো নতুন পোশাক দিতে পারেন না, কোনো অভিযোগ নেই, অনুযোগ নাই, কারণ দুনিয়ায় কষ্ট করে চলতে চায়, আখিরাতে রব খুশি হয়ে গেলেই সব ঠিক। রব যদি খুশি হয়ে যায় আর জীবনে কিছু চাই না।
দুনিয়ার জমিনের সম্পত্তি চাই না, রব খুশি হয়ে গেলে সব ঠিক। বোন রে, আমি নতুন পোশাকও পাবো না, তোমার বিয়েতেও যেতে পারবো না। মেয়ে কাঁদতেছে আর বলছে, ফাতেমা নিশ্চয় আজকে রাত্রে আমি সুসাইড করে মরে যাব, কারণ তোমাকে পাশে না বসাইয়া পৃথিবীর কোন ছেলেকে বিয়ে করতে চাই না। এমন সময় ইহুদির মেয়ে ডাক দিয়া বলছে, ফাতেমা তুমি আমাকে কতটা দিন বলেছ এই পৃথিবীতে তোমার একজনের সাথে প্রেম, তুমি একজনকে মন প্রাণ দিল উজাড় করে ভালোবাসো। ও ফাতেমা তুমি আমাকে বলেছো আসমান জমিনের মালিক আল্লাহকে তুমি মনে প্রাণে ভালোবাসো। ফাতেমা তুমি আমাকে বলেছো তোমার আল্লাহ আসমান জমিন বানাইছেন, তোমার আল্লাহর এত ক্ষমতা, প্রতিদিন পূর্ব দিগন্তে সূর্য উঠায়, পশ্চিম আকাশে ডুবাইয়া দেয়। তোমার আল্লাহ পৃথিবীর সকল ক্ষমতার মালিক। তুমি আমাকে বলেছো সারাদিন কষ্ট করে রোজা রাখো, সন্ধ্যার পরে নামাজের সিজদায় গিয়া যখন আল্লাহ বলে ডাক দাও, তোমার রব তোমার সঙ্গে কথা বলে, তুমি তার প্রেমে পাগল হয়ে গিয়েছো। সে যা চায়, সে তুমি যা চাও সে তা দিতে পারে। পৃথিবীর এমন ক্ষমতার কারণেই তোমার আল্লাহ ছাড়া। ফাতেমা সত্যি যদি তোমার সঙ্গে রবের এমন সম্পর্ক হয়ে থাকে, আর তার যদি এমন ক্ষমতা হয়ে থাকে, ও ফাতেমা তোমার আল্লাহ কি পারে না তোমাকে একটা নতুন পোশাকের ব্যবস্থা করে দিতে? আমি কথা দিলাম ফাতেমা, তোমার সৃষ্টিকর্তার কাছ থেকে একটা পোশাকের যদি ব্যবস্থা করতে পারো, আমিও কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। ফাতেমা বিকি হয়ে গেলেন, ডাক দিয়া বললেন, বোন রে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কথা দিলাম আমি তোমার বিয়েতে যাব এবং এই পৃথিবীর দামি কাপড় পরে যাব। কোন সুবহানাল্লাহ। মেয়েটা খুশি হয়ে গেছে, বাবার কাছে গিয়ে বলছে, আব্বা ফাতেমা কিন্তু বিয়েতে আসবে এবং একটা নতুন পোশাক পরে আসবে কথা বলছে। ইহুদি মস্কারা করে, দেখছো নি থাকবার ঘর নাই, হ্যাঁ নাকি নতুন পোশাক পরবো, আসুক। এই কথা যেদিন চলতেছে ওই দিন থেকে 1 মাস পরে বিয়ে। কয়দিন একটু বলেন না? 1 মাস পরে বিয়ে। ওই 1 মাসে আরো বহুত ঘটনা ঘটছে। পোশাক কিনতে ফাতেমার কাছে মেয়েটা বারবার আসছে, আরো 2-3টা দুর্ঘটনা এখানে এসেছে। সব বাদ দিয়ে দিলাম, বলতাম না। ডাইরেক্ট বিয়া, মধ্যখানের 1 মাসের ওয়াজ বাতিল। কি ডাইরেক্ট বিয়া, ওয়াজ লম্বা করার সুযোগ নেই। আমার বন্ধুগণ, এই যে মেয়েটা বাবার কাছ থেকে সময় নিয়ে পরামর্শ করছে কার সাথে? কথা কয় না দিদিরা, ফাতেমার সাথে। আর আমাদের দেশের কোনো মেয়েরে বাপ যদি আম্মা তোমার জন্য একটা ছেলে ঠিক করছি, নামাজও পড়ে, ভদ্র, দেখতে শুনতে খারাপ না, মাশাআল্লাহ ঠিক আছে, নামাজ টামাজ পড়ে, দাড়ি দুড়িও ঠিক আছে, তুমি এই ছেলেকে বিয়ে করবো। আব্বা কি বললেন? আই এম সরি বাবা, ডোন্ট ডিস্টার্ব, আমাকে ডিস্টার্ব করছেন কেন? আমি তো অ্যাডাল্ট, আমি তো ম্যাচিউর, আমার বয়স হয়েছে বাবা, আমার ম্যাচিউরিটি ঠিক হয়েছে। আমি তো 5 বছর আগে এই বাসতলার বল্টুর ছেলের সাথে প্রেম সাইরা লইছি, আপনি আমার এখন দিবেন কি? আমি তো 5 বছর আগেই লাইন শেষ করে দিছি। কিন্তু মেয়েটা ইহুদির মেয়ে হলে হবে কি, একজন ভদ্র ভালো মানুষের পাশে থাকবার কারণে, ফাতেমার কাছে থাকবার কারণে সেও সচ্চরিত্রবান হয়ে গিয়েছে। এখনো কালিমা পড়েনি, সে সকল ক্ষেত্রে আমিন মানতেছে ফাতেমাকে, যে ওর কাছে গেলেই সব ঠিক হবে। সুবহানাল্লাহ বললেন না? ধরেন কালকে বিয়ে, কোন দিন বিয়ে? মধ্যখানে এটা তো বাতিল। বিয়ে কোন দিন? কালকে বিয়ে। মেয়েটা এসে বলছে, ফাতেমা সন্ধ্যার সময় এসে বলছে, কালকে আমার বিয়ে, কাপড় পাইছো? ফাতেমা বললেন, আমি তো ভুলেই গেছি কালকে যে তোমার বিয়ে, আমার তো মনেই নাই, 1 মাসের ব্যাপার তো ভুলেই গেছি। মেয়েটা কাঁদতেছে আর বলতেছে, ফাতেমা তুমি যদি কাপড় না পাও তাহলে তো বিয়েতেও যেতে পারবে না, আর তুমি বিয়েতে না গেলে তো আমি বিয়েও করবো না, তাহলে আমার কপালে বিয়ে নেই। মেয়েটা হাউমাউ করে কাঁদতেছে। ফাতেমা দাঁড়িয়ে গেলেন, ওই মেয়েটাকে জড়িয়ে কপালে চুম্বন করে বলছেন, বোন রে তুই কান্দিস না, আমার যার সাথে সম্পর্ক এখনো তোমার বিয়ের 12 থেকে 20 ঘন্টা বাকি আছে। আমার আল্লাহ যদি চায়
এক মুহূর্তের ভিতরে আমার জন্য কাপড়ের ব্যবস্থা করে দিতে পারে? পারে না? রব বলছেন আমাকে শুধু যথেষ্ট মনে করো, হাসবি আল্লাহ, আমি যথেষ্ট, এই কথা মনে করো। আমার বন্ধুগণ, 1 নম্বর গুণ অহংকার করা যাবে না। 2 নম্বর গালি দেওয়া। 3 নম্বর গুণ যে কথার সঙ্গে নিয়ে যেতে চাই, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন গোলাম রে, দুনিয়ার জমিনে যদি বিপদে পড়ে যাও, একমাত্র কেবলমাত্র রুকু হবে, সেজদা হবে আল্লাহর কদমে, দাঁড়াবো আল্লাহর জন্যে, রুকু করবো আল্লাহর জন্যে, সেজদা করবো আল্লাহর জন্যে। সেজদায় গিয়ে যদি রবকে যথেষ্ট মনে করে আল্লাহর কাছে কোনো জিনিস চেয়ে বসি, রব বলেছে কোন বান্দার বান্দি সেজদায় গিয়ে আমার কাছে যদি কোনো জিনিস চেয়ে ফেলে, আমি আল্লাহ তাআলা সাথে সাথে তার জন্য সেই জিনিসের ব্যবস্থা করে দে। মেয়েটা চলে গিয়েছে, কালকে তার বিয়ে, গভীর রাত্র হয়ে গিয়েছে। ফাতেমারও রাত্র গভীর, আমাদের গভীর হয়েছিল সমান সমান। ফাতেমা গভীর রাত্রে মুসল্লা বিছিয়ে দিয়েছে, মুসল্লা বিছিয়েছে, কারণ চাইতে হবে কোথায়? কোথায় চাইতে হবে? ওই যে সেজদা। সেজদা আপনারা আমার কথা অন্যদিকে নিয়েন না, আমি একটা কথা বলি, অন্যদিকে নিয়েন না। দোয়া করার সব থেকে দামি জায়গা হচ্ছে সেজদা, রুকু, এবং রুকু সেজদার মাঝখান দাঁড়ায়া দোয়া করার জায়গা। এটা তো ফরজ নামাজে না, নফল নামাজে বেশি বেশি করে সেজদায় গিয়ে দোয়া করবেন। জীবনের যা চাইবেন সেজদায় চাইবেন, কারণ রব আর আপনি ছাড়া সেজদায় আর কেউ নেই, শুধু আপনি আর রব। মন খুলে আস্তে আস্তে তার সঙ্গে কথা বলেন। কিন্তু আমরা সেজদা শেষ করে সেজদায় গিয়ে বলছি সুবহান রাব্বিয়াল আলা, সুবহান। আল্লাহ বলছেন সাব্বাহতানি, অবশ্যই আমি পবিত্র, তুই কি চাস? কালা, আল্লাহ বলছেন আলাইতানি, আমি বড়, আমি পবিত্র, আমি বড়, তুই কি চাস? তো সুবহান রাব্বিয়াল আলা, আপনি বড়। আল্লাহ কে জানি তো, আর কি চাস? তো সুবহান রাব্বিয়াল আলা, আপনি বড়। আল্লাহ কে জানি তো বড়, কি চাস? তো সুবহান রাব্বিয়াল আলা। ঠিক আছে, তাশাহুদে বসছে, দুদিকে সালাম ফিরেছে, সালাম ফিরে আল্লাহ আমার একটা বাড়ি দাও। ওটা না কি রে, তুই তো নামাজ শেষ করে দিলি, আমি আর তোর সাথে যে সম্পর্ক ওইটা তো সালামের সাথে সাথে শেষ। এখন তো তুই পাবলিকে চলে গেলি, এতক্ষণ তো আমার সাথে ছিলি, তোকে আমার অফিসে বললাম কি চাস বল, কিছু চাইলে না, এখন আমার এখান থেকে বাইরে কি হিটে দো হিটে দো, কথা বুঝেন নাই? এর জন্য চাইতে হবে কোথায়? কোথায়? সেজদায় চাইবেন। সালাম ফিরানো মানে নামাজ শেষ, শেষ। এখন পাবলিকে চলে গেছেন, এখন সবার সঙ্গে কথা বলতে পারবেন, কিন্তু সেজদায় থাকলে রব ছাড়া পৃথিবীর কারো সঙ্গে কথা বলতে পারবেন না। না পারবেন? কিন্তু আপনি এত সুযোগ পাওয়ার পরে বললেন না কিছু। যাই হোক, ফাতেমা সেজদায় পড়ে গিয়েছে। কোথায়? কোথায়? আপনারা দেখবেন তারিখে ইবনে জারির তাবারিতে দেখেন, ফাতেমা সেজদায় পড়ে চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাক দিয়ে বলেছেন, আল্লাহ, এই পৃথিবীতে বলার মতো তুমি ছাড়া আমার যার কোনো জায়গা নাই। আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি আল্লাহ, কার কাছে যাব, কার কাছে বলবো, কে আমাকে দিবে? সারাদিন কষ্ট করি, রাত্র হয়ে গেলে যখন নামাজে দাঁড়াইয়া যাই, সূরা ফাতিহা তিলাওয়াত করলে মনে করি তুমি আমার কথার জবাব দিচ্ছ আল্লাহ। আয় আল্লাহ তাআলা, জীবনে তোমার কাছে ফাতেমা কিছুই চাইল না। আয় আল্লাহ, আমি ফাতেমার যদি ভাই থাকতো, বোন হিসাবে ভাইয়ের কাছে কোনো জিনিস চাইলে ভাই আমাকে ফিরিয়ে দিতে পারতো না। আল্লাহ, আজ যদি আমি ফাতেমার মা বেঁচে থাকতেন, খাদিজা, আমার মা মক্কার সব থেকে বড় পয়সাওয়ালা নারী ছিলেন, একমাত্র তোমার পথে চলতে গিয়া বাবাকে ভালোবেসে সব সম্পত্তি তোমার রাস্তায় দিয়েছে। আল্লাহ, পৃথিবীতে আমার মাও নাই, বাবার কাছে কোনো জিনিস বলেও তো হবে না। বাবা সারাদিন তোমার গোলামদেরকে, তার উম্মতকে তোমার পথ চিনাইয়া দেওয়ার জন্য রাত দিন কষ্ট করে, কোনো রাত্রে খায়, কোনো সপ্তাহে খায় না।
আয় আল্লাহ, রাত দিন কষ্ট করে চলে যায়, ফাতেমা তোমার কাছে কোনোদিন কোনো জিনিসের আবদার করলো না। আয় আল্লাহ, মাসের পর মাস চলে যায়, ফাতেমার ঘরের চুলায় আগুন জ্বলে না, তোমার হাবিবের ঘরে খাবার থাকে না, কোনো অনুযোগ নাই, অভিযোগ নাই। আজ আমি তোমার কাছে একটা জিনিসের আবদার করতে চাই আল্লাহ, আমি তোমাকে দিল মন উজাড় করে ভালোবাসি, তুমিও কি সত্যি আমাকে ভালোবাসো? আয় আল্লাহ তাআলা, আজ আমি তোমার কাছে ছোট্ট একটা জিনিসের আবদার করতে চাই। ফাতেমার চাহিদা পূরণের জন্য না, ফাতেমার সৌন্দর্য বাড়াবার জন্য না, আল্লাহ তাআলা এটা যেন দ্বীনের দাওয়াত হয়ে যায়। আমার বাবা মানুষের বাড়িতে বাড়িতে বাজারে গিয়ে দ্বীনের দাওয়াত দেয়, আমি মেয়ে মানুষ হওয়ার কারণে দিতে পারি না। আয় আল্লাহ তাআলা, তোমার কাছে একটা কাপড়ের আবদার করলাম, কোনোভাবে আমাকে একটা কাপড়ের ব্যবস্থা করে দাও। ওই কাপড় পরে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যেতে চাই, এটা আমার চাহিদা পূরণের জন্য না। ওই কাপড়ের দিকে তাকাইয়া ওই বাড়িতে যত মহিলারা জমা হবে, সকল মহিলারা যেন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ, একটু জোরে পড়েন। লম্বা কথা। ফাতেমা বসে সেজদায় কাঁদতেছেন, কাঁদতে কাঁদতে নামাজ শেষ করে দিয়েছেন। গভীর রাত্রে দরজা জানালা বন্ধ, হঠাৎ করে তাকায় দেখে ঘরের ডাইন কর্নারে দক্ষিণ দিকে এটা সুন্দর দুইটা কাপড়ের প্যাকেট। না সুবহানাল্লাহ, এটা কালকে ওয়াজের পরে কইেন, কেমন ভাল লাগবে, একা একা সুবহানাল্লাহ কইবেন, সবাই একসাথে পড়ি সুবহানাল্লাহ। ফাতেমা প্যাকেট হাতিনে চিন্তা করেন, কাপড় দিয়ে গেল কে? দরজা জানালা বন্ধ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এখনো আছেন। দৌড়ে আব্বা জানের কাছে গেছেন, আব্বা নামাজে আল্লাহর কাছে কান্নাকাটি করে কাপড় চাইছিলাম, কি দিয়ে গেছে এটা তো জানি না। দুইটা প্যাকেট। নবীজি একটা প্যাকেট খুললেন, খুলে দেখেন একটা প্যাকেটে একটা সালোয়ার একটা কামিজ, আরেকটা প্যাকেটে একটা ওড়না। সালোয়ার কামিজে স্টোন দিয়া ডিজাইন করা, পাথরের টুকরা দিয়া, ওড়নার মধ্যে গ্লাসের টুকরা দিয়ে ডিজাইন করা। এমন চমৎকার ডিজাইন পৃথিবীর কোনো ফ্যাশন ডিজাইনের সাথে যায় না, কোনো ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির সাথে যায় না। আর যখনই কাপড়টার প্যাকেট খুলছে, সাথে সাথে জান্নাতুল ফিরদাউসের মিশকে আম্বরের ঘ্রাণ বের হয়ে গিয়েছে। নবীজি চিন্তা করতেছেন কাপড়টা দিল কে, ডিজাইনের কাপড়। হঠাৎ করে শুনেন ঘরের দরজায় কে নক করছে, সালাম দিছে। নবীজি বললেন কে? কানা জিবরাইল। ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল এসেছিলাম। নবীজি বলেন ফাতেমা একটু ঘরে যাও, রাত্রে জিবরাইল এসে কেন, একটু কথা কই। জিবরাইল এসে হাজির হয়ে গেলেন। রাসূল পাককে বলছেন, রাসূলুল্লাহ কাঁদতেছেন কেন? আল্লাহর পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। আর কাপড় নিয়ে কাঁদতেছেন কেন? নবীজি বলছেন জিবরাইল কাপড়টা ফাতেমা দিল, কোথায় পাইলো? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আজকে সুসংবাদ গ্রহণ করুন, আমি সিদরাতুল মুনতাহায় ছিলাম, রব আমাকে ডাক দিয়ে বলছেন জিবরাইল কোথায়? আমি বলছি সিদরাতুল মুনতাহায়। আল্লাহ বলছেন জিবরাইল আমার ফাতেমা জীবন যৌবন ভর আমার জন্যে আমার প্রেমে পাগল হয়ে আমি ছাড়া কারো কাছে কিছু চায় না, আমাকেই যথেষ্ট মনে করেছে। তার বিশ্বাস রব চাইলে দিতে পারে, আমার কাছে চাইছে যা জান্নাতুল ফিরদাউসে, আর আমার ফাতিমার জন্য একটা পুরা ড্রেস কাপড় নিয়ে হাজির হয়ে যা। ইয়া রাসূলুল্লাহ আমি তো নিয়ে আইছিলাম। নবীজি আরো কতক্ষণ কাঁদলেন। মা মরা মেয়ে, আহারে এই মেয়েটাও খাইয়া না খাইয়া রবরে চিনতে পারছে। লম্বা আলোচনা। নবীজি জিবরিল চলে গেলেন, নবীজি ফাতেমাকে ডাকলেন, বলেন মা কাপড়টা নিয়ে যাও, আগামীকালকে বিয়ে বাড়িতে যাইও, পর্দার সাথে যাইও। কিসের সাথে? তুই পর্দার সাথে। ফাতেমা কি পর্দা করবে না? কিছু কয়লে দিকে পর্দা করবে না? এরপরে নবীজি বলছেন পর্দার সাথে যাইও। এখানে এটা লম্বা আলোচনার কারণে বলছেন, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। কারণ নারীরা যেই দিন দেখবেন লিপস্টিক, আলতা, আলকাতরা, হিল, জুতা খুব ডিজাইন করে, এক্সট্রা অর্ডিনারি করে, খুব স্মার্টনেস তৈরি করে বডির মধ্যে, ওই দিন পর্দা করে? কথা বলেন না কেন? পর্দা করে না। নবীজি বলছেন তুমি পর্দা করে যে সংকেত। হযরতে ফাতেমা পরের দিন এই জান্নাতি পোশাক পরে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে হাজির। এটা সুবহানাল্লাহ কোন না? 1-2 মিনিট আমরা কথা কইব, সুবহানাল্লাহটাও কই দিবেন না।
আর একটু জোরে সুবহানাল্লাহ কোন। যেই মাত্র ফাতিমা বিয়ে বাড়িতে ঢুকছে, পুরা বাড়ি জান্নাতি কাপড়ের আলোতে আলোকিত হইয়া পুরা বাড়ি জান্নাতুল ফিরদাউসের মেশকে আম্বরের গ্রানে মুখরিত হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। এই বাড়িতে যত মহিলারা জমা হয়েছে সবাই সে ফাতেমারা ধরছে, বোন গরিবের মেয়ে, আমরা তো মনে করছি আইতেই না, তুই এত ডিজাইন করা কাপড় কোথায় পাইলি, এত ডিজাইন, এমন পারফিউম, কি সুন্দর ডিজাইন করা, তার উপরে আবার স্টোন দেওয়া, গ্লাসের টুকরা দিয়ে ডিজাইন করা, কোথায় পাইছ? ফাতেমা বলছেন কিনে আনছি। কি কয়? কোথায় কিনে আনছ? মার্কেট থেকেই তো কিনছি। কয় আমরা তো মার্কেট চিনি, দোকান চিনি, মার্কেটের সিপা গল্লিও চিনি, কোন জায়গায় ফুচকা চটপটি পাওয়া যায় এটাও জানি, এমনকি ম্যানেজারের মোবাইল নম্বরও তো আমাদের মোবাইলে আছে। কথা কোন থাকে? কিন্তু এমন কাপড়ের ডিজাইন তো দেখলাম না, এমন ডিজাইন স্মার্ট কালেকশন তো কোথাও পাইলাম না। যেই মেয়ের বিয়ে হওয়ার কথা ওই মেয়ে কাপড় দেইকা তার বাপের কাছে গিয়ে বলছে, আব্বা তুমি বলছিলে ফাতেমা আসবে না, এমন ডিজাইনের কাপড় পরছে, আর তুমি আমারে যেটা কিনে দিছ এই কাপড় দিয়ে তো ফাতেমার জুতাও মুছা যাবে না। সুবহানাল্লাহ বললেন না? আব্বা ফাতেমার মতো কাপড় না দেওয়া পর্যন্ত কিন্তু বিয়া করতাম না। লাগছে নি পেস? আল্লাহু আকবার বললেন না? ভাই তুমি 12টা মানে থাকিস কেন? ভাল লাগে না? আরে ভাল লাগে না তো কি কইতাম, কইতেছি তো, নিজে একবারে মানে ইচ্ছার বিরুদ্ধে কইতেছে, কষ্ট হয়। আমরা সংখ্যালঘু সম্প্রদায়, বুঝলেন না, এই জন্যই সমস্যা। আবার বন্ধুগণ সংক্ষেপ করে দিই, কিছু কইেন না, দেখা দিব কিন্তু 12টা হয়ে গেছে কাছাকাছি। হ্যাঁ আপনারা কইলে কি আমার চলবো? কথা তো আপনাদেরই রাখছি। এই যে আমার কইছে হুজুর 9:30টার ভিতরে আইবেন, তাহলে কিন্তু ঝামেলা আছে। আরেক বেড়ার ওয়াজ রে ফালাইয়া তুই আইস, এখন আর দেন আমারে হুজুর আরেকটু ঠান্ডা, আরেকটু চা খান। এই যে চিন্তা করছেন নি? যাক, মাদ্রাসার কল্যাণ হইলেই আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ এই বাড়িতে যত মহিলারা জমা হয়েছিল সকল মহিলারা তাদের স্বামীদেরকে অভিভাবকের কাছে গিয়ে বলছে, খবরদার এই বিয়ে বাড়িতে এক ফোঁটা পানিও কেউ পান করতে পারবে না, যদি ফাতেমার মতো কাপড় না দেও কোনো বিয়ে শাদীতে খাইতে পারবে না। সুবহানাল্লাহ বলেন না? পেঁয়াজ তো পুরোটাই লাগছে। এখন মহিলারা এসে ফাতেমা কাপড়টা দেখতে সুন্দর না, কিনা যাবে? ফাতেমা কোন শোনো, ওই কাপড়টা একটু হাত দিয়ে এভাবে ঘষাইয়া বাড়ি থেকে ঘুমাও, তোদের বাপ দাদা সদ্য গোষ্ঠীর সম্পত্তি যদি বিক্রি করো এই কাপড় কিনা তো দূরের কথা, এর একটা পাথরের টুকরাও কিনতে পারবে না। আল্লাহু আকবার জোরে বলেন না? মহিলাদের জিদ কম না বেশি? কথা বলেন না কেন? এই কথা যখন বলছে দেখছো নি গরিবের মেয়ে থ্রেড মারে, আমরা নাকি কিনতে পারতাম না? মহিলারা দরকার হলে কিডনি বিক্রি করুন। এরপরও কিন্তু আইফোন 16 প্রো ম্যাক্স একটা দরকার, ঠিক কিনা? এটা ঠিক কয় কে রে? আইফোন দরকার নাকি? আমার বন্ধুগণ ফাতেমা বলছেন কিনে আনছি। মহিলারা বলছে ফাতেমা এমন ডিজাইনের কাপড় কোন মার্কেটে? ফাতেমা বলছেন এটা ভিআইপি মার্কেট, যে কেউ মার্কেটে যাইতে পারে না, এটা ভিআইপি আমার মতো মানুষ ছাড়া এই জায়গায় কেউ যাইতে পারে না। মহিলারা কো তুমি কি আমাদের সাইডে ভিআইপি মনে করো? আমরা কি টাকাওয়ালা না? কোথায় রে টাকাওয়ালা, আমি তো ভিআইপি, নাইলে এই কাপড় তোমরা কিনে দেখাও। মহিলারাও চিন্তা করে কিনলে কই পাবো? সুন্দর করে ফাতেমা কোত্থেকে কিনছো একটু কও না। ফাতেমা বললেন শোনো তাহলে, আমি যেই মার্কেট থেকে কাপড় কিনেছি ওই মার্কেটের নাম হলো জান্নাত, আর যেই শোরুম থেকে যেই দোকান থেকে কাপড় কিনেছি ওই দোকানের নাম হলো জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ জুড়ে পড়েন। মহিলারা কয় জান্নাত, জান্নাতুল ফিরদাউস, আমাদের মার্কেটের নাম তো বল্টু মিয়ার মার্কেট, এটা কি মার্কেটের নাম? কয় না আমি তো শুনলাম না। ফাতেমা মার্কেটটা কোন দিকে গেছে? এটা বাসতলা দিয়া, মির্জাপুর দিয়া, না গুড়াই দিয়া? কোন দিকে গেল রাস্তাটা আমার ক? ফাতেমা বলছেন এই মার্কেটে যাওয়ার রাস্তা সাধারণ না, এর স্পেশাল রাস্তা, সিকিউর করা রাস্তা, যে কেউ চাইলে রাস্তা দিয়ে যাইতে পারবে না, এই স্পেশাল রাস্তা।
ও বোনেরা, এই রাস্তাটাও ভিআইপি, মার্কেটও ভিআইপি, আর মালিক তো আরো বড় ভিআইপি। মহিলারা বলছে, বলো কোন মার্কেটে যাওয়ার রাস্তা কি, কোন দিকে যাওয়া যায়? ফাতেমা বললেন, শোনো মহিলারা, যে দোকান থেকে কাপড় কিনেছি ওই দোকানের নাম জান্নাতুল ফিরদাউস। যে মার্কেট থেকে কাপড় কিনেছি মার্কেটের নাম জান্নাত। আর ওই মার্কেটে যে রাস্তা দিয়ে গিয়েছি ওই রাস্তা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও মহিলারা, সিরাতে মুস্তাকিম নামক রাস্তা দিয়া যদি চলো রে, সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা, ওখানে গেলে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা, ওখানে যদি যেতে পারো আমার চাইতে আরো দামি দামি কাপড় পাইবা। ও মহিলারা, তোমরা কি এখানে যেতে পারবা? মহিলারা চিন্তায় পড়ে গিয়েছে, কি রাস্তার নাম বলে, কি মার্কেটের নাম বলে। ও ফাতেমা, সত্যি বলো, তুমি কি এখান থেকে এনেছো? ফাতেমা বললেন, সত্যি বলছি, ওখান থেকে আনছি, কিন্তু আমি কিনি নাই। সুবহানাল্লাহ বলবেন না? কিনো নাই, এতক্ষণ বলছি কিনছি, খুব মজা করলাম, কিনি নাই। কোথায় পাইছো? কই? আমার সাথে একজনের প্রেম, ও ভালোবাসি তারে, হেও আমারে ভালোবাসে। কইছিলাম রাত্রে আমার একটা কাপড় লাগবো, ভালোবাসি দিক আমারে দিয়ে দিস। কো কি? আমরা তো প্রেম করি বল্টুর ছেলের সাথে, 2 টাকা দিয়ে বাদাম কিনে দেয় না, আর বাদাম যদি দেয় তো হে অর্ধেক খায়া ফেলায়। তুমি কো কি এগুলা? এত ডিজাইন করা কাপড় দিছে, এটা কোথায়? ফাতিমা বলছেন, ওই যে বললাম না জান্নাতুল ফিরদাউস, ওর মালিক হইল আমার বন্ধু। আল্লাহু আকবার বলেন, ওর মালিকই আমার বন্ধু। মহিলারা কেউ দেখছো, গরিবের মেয়ে, জান্নাতুল ফিরদাউস, আল্লাহ জানে কি মার্কেট, কি দোকান, এর মালিক তার বন্ধু। মহিলারা কে, ফাতেমা তাহলে এই জায়গায় যাওয়া লাগবে, যে ভাবি হোক। ফাতেমা বলেন, যাইতে পারবা না। রাস্তাটা কোন দিকে আরম্ভ হয়েছে এটা কয়া দাও। ফাতেমা বলছেন, রাস্তা বললেই তো যাইতে পারবা না, এটা একটা ভিআইপি রাস্তা, ওই ভিআইপি রাস্তা দিয়ে চলতে গেলে একটা আইডি কার্ড লাগবে, পরিচয়পত্র লাগবে। পরিচয়পত্র ছাড়া এই রাস্তা দিয়ে কাউকে চলতে দেওয়া যাবে না। আর পরিচয়পত্র থাকলেই হবে না, ওই পরিচয়পত্রে একটা পিন নাম্বার আছে, পিন, ওই পিন নাম্বার যদি মনে না রাখো তাহলে কিন্তু রাস্তা পাইবা না। তোমার কাছে এটিএম কার্ড আছে কিন্তু পিন নাম্বার মনে নাই, বুথে গেলে পয়সা পাবা না। ফাতেমা বললেন, শুধুমাত্র আইডি কার্ড থাকলে হবে না, পিন নাম্বার মনে রাখা লাগবে, তাইলেই সামনে গেলে সব ঠিক হইব। মহিলারা বলে, ফাতেমা বলো না আইডি কার্ডটা কি আর পিন নাম্বারটা কি? ফাতেমা বললেন, শোনো, সিরাতে মুস্তাকিম নামক রাস্তা দিয়ে যদি চলতে হয় একটা আইডি কার্ড লাগবে। ওই আইডি কার্ডের নাম হলো ইসলাম, আর পিন নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মহিলারা, লা ইলাহা ইল্লাল্লাহ নামক পিন নাম্বার মনে প্রাণে ধারণ করে ইসলাম নামক আইডি কার্ড যদি সঙ্গে করে সামনে গেলে সিরাতে মুস্তাকিমের রাস্তা পাইবা, আর সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা, ওখানে গেলে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা, ওখানে গেলে আমার মালিকরেও পাইবা। মালিকের সঙ্গে যদি তোমরাও সম্পর্ক করতে পারো আমার চাইতে আরো দামি দামি কাপড় পাইবা। মহিলারা চিন্তা করে বলে, কি কেমনে কি করা যায়? ফাতেমা, আইডি কার্ডটা কোন চেয়ারম্যান মেম্বার দেয়, কোন ইউনিয়ন অফিসে আইডি কার্ড দেয়? ফাতেমা বলেন, এইবার জায়গায় আইছো, আইডি কার্ড পৃথিবীর কেউ দেয় না, এই পিন নাম্বার পৃথিবীর কারো কাছে পাওয়া যায় না, এই আইডি কার্ড তো বিতরণ করেন আমার আব্বা। আল্লাহু আকবার বলেন না? ইসলাম নামক আইডি কার্ড তো বিতরণ করে আমার বাপ, কালিমা নামক পিন নাম্বার বিতরণ করে আমার বাপ, সিরাতে মুস্তাকিমের রাস্তার সন্ধান দিছেন আমার বাপ, জান্নাত নামক মার্কেটের সন্ধান দিছেন আমার বাপ, জান্নাতুল ফিরদাউস নামক দোকানের সন্ধান দিছেন আমার আব্বা, আর মালিকের সঙ্গে সম্পর্কও করাইয়া দিছেন আমার আব্বা। সুতরাং তোমরা ওই জায়গায় যাইতে আমার বাপ লাগবে, তোমরা তো যাইতে পারবা না। মহিলারা কয়, ফাতেমা তুমি গরিবের মেয়ে হইয়া যদি এত দূর যাইতে পারো, এত কিছু আদায় করতে পারো, তাহলে আমরা কেন পারবো না? দরকার হলে সব বাদ দিব। ফাতেমা বলছে, দেখো, এই কালিমা পড়লে ওই জায়গা পর্যন্ত যাইতে গেলে অনেকাংশে স্বামী স্ত্রীর সম্পর্ক থাকবে না, হয়তো কেউ মানবে কেউ মানবে না, মা বাবার সম্পর্ক থাকবে না, তোমরা এত সম্পর্ক ভেঙে দিয়া এত দূর পর্যন্ত যাওয়ার দরকার নাই। মহিলারা বলছে, ফাতেমা তুমি অনেক চালাক,
গরিবের মেয়ে হইয়া এত দূর সম্পর্ক করে যদি দুনিয়া এবং আখিরাত কমপ্লিট কামিয়াবি নিতে পারো, আমরা কেন ব্যর্থ হব? প্রয়োজন বোধে স্বামীকে ছাড়বো, প্রয়োজন বোধে দুনিয়ার সকল সম্পর্ক ছাড়বো, এরপরেও কালিমা পড়োই জান্নাত পর্যন্ত যেতে চাই। সুবহানাল্লাহ, জোরে বলেন না। একেবারেই সংক্ষেপ করে দিলাম, লম্বা আলোচনা। আল্লামা জুলফিকার নকশবন্দি লিখেন, মহিলারা বলছে ফাতেমা হাত লম্বা করে দাও, আমরা কালিমা পড়তে চাই। একসাথে 350 জন মহিলা অথবা 472 জন মহিলা একসাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এই বাড়ির সব মহিলারা মুসলমান, এমনকি যেই মেয়ের বিয়ে হবে ও মুসলমান, ছেলে তো মুসলমান হয় নাই, এই বাড়ির একটা পুরুষও মুসলমান হয় নাই। এখন চিন্তা করেন এই বাড়িতে মহিলাদের সঙ্গে এই মুহূর্তে কি ঘটতেছে। একদিকে মুসলমান মহিলারা, একদিকে পুরুষের একটা হয় নাই, কি করতেছে? ফাতেমা কেমনে বাড়ি পর্যন্ত পৌঁছতে পারলেন, কি কি দুর্ঘটনা ঘটলো, কেমনে তিনি সম্মান নিয়ে বাড়ি পর্যন্ত আসতে পারলেন। ফাতেমার পরনের কাপড়টা বর্তমানে কই আছে? আল্লাহ ইব্রাহিমকে একটা কাপড় দিয়েছিলেন নমরুদের আগুনে, এটা কই আছে? ইউসুফকে গর্তে পড়ার সময় একটা কাপড় দিয়েছিলেন, ওইটা কই আছে? ফাতেমারও একটা কাপড় দিয়েছিলেন, ওইটা কই আছে? সব রাখা দিলাম, আর কইতাম না, কাটায় কাটায় 12টা, 1 মিনিটও কইতাম না, এক জোড়া কইতাম না। এতক্ষণ কইতে কইতে হে কতক্ষণ কইছে চিন্তা করেন। মাত্র এরা মুসলমান হয়েছে, একটু অপেক্ষা করেন না, বিয়ে শাদী তো কিছুদিন পরে হইব। পুরুষ একটাও মুসলমান হয় নাই, মহিলারা সবগুলো মুসলমান হয়ে গেছে। ফাতেমা কেমনে বাড়ি পর্যন্ত আইলেন, কি ঘটলো? অনেক ঘটনা এখানে ঘটে গেছে, সব রাখতে দিলাম ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভাই কিছু কয়, আমার আর কয় না কিছু, কতক্ষণ আর কয় না, থাক এখানে, আর কিছু কয় না। এই মানুষে যে তখন কথা কইছে, এটা আলহামদুলিল্লাহ কইবেন না? আর কি চান, আরো কতক্ষণ চান কি?